দীর্ঘ 1 বছর পর আমরা আবারও পবিত্র ঈদুল আজহার নামাজের উদ্দেশ্যে ঈদগাহে আসতে পেরেছি। এজন্য খুশি না বাজার? মুসলমানদের জন্য দুইটা খুশি নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় যান, মদিনায় যাওয়ার পর দেখেন মদিনাবাসীরা দুইটা দিন খুশি উদযাপন করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই যে তোমরা এই 2 দিন খুশি উদযাপন করো, এর কারণ কি? তখন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে আমরা মুসলমান হওয়ার পূর্বে এই 2 দিন আমরা আনন্দ করতাম, উল্লাস করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন যে তোমরা মুসলমান হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে 2টা আনন্দের দিন দিয়েছেন। এই 2 দিনের পরিবর্তে আল্লাহ তাআলা তোমাদেরকে 2টা আনন্দের দিন দিয়েছেন। সেই আনন্দের দিন দুটি, একটি হলো ঈদুল ফিতর আর একটি হলো ঈদুল আযহা। এবং পবিত্রতম ঈদ এই ঈদুল আযহার নামাজে আমরা আসতে পেরেছি এবং আমাদের মাঠের সম্মানিত খতিব সাহেব হুজুর তিনিও উপস্থিত হয়ে গিয়েছেন। কিন্তু দুঃখ ও আফসোসের বিষয় হলো এই, আমাদের মাত্র আর 10 মিনিট সময় আছে। আমাদের মাঠ এখনো অধিকাংশ জায়গায় ফাঁকা। 10 মিনিটের মতো সময় আছে। বৎসরে 2টা দিন ঈদ হয়, বৎসরে 2টা দিন ঈদ হয়। এই 2 দিন মানুষ আনন্দ উৎফুল্ল নিয়ে ঈদগাহে আসবার চেষ্টা করে, কিন্তু আমরা করি কি? একদম নামাজের সময় যখন ঘনিয়ে আসে, ওই সময় কোন রকম হুজুর যখন আল্লাহু আকবার বলবে, ওই সময় একদম বাড়ি থেকে দৌড়ে এসে আল্লাহু আকবার। এটাই আমাদের ঈদ, এটাই ঈদ। এটা আসলে অত্যন্ত দুঃখজনক বিষয় এবং লজ্জাজনক বিষয়। একটা মাত্র জামাত, সেখানে খতিব সাহেব উপস্থিত হয়েছেন, মাঠের সম্মানিত ইমাম সাহেব খতিব সাহেব উপস্থিত হয়ে গিয়েছেন, অথচ মুসল্লি নেই। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। তবে হ্যাঁ, আমাদের যে সময় নির্ধারণ করা হয়েছে, কেউ আসুক আর না আসুক, সেই সময়ের মধ্যে ইনশাল্লাহ আমাদের নামাজ শুরু হয়ে যাবে। ইনশাল্লাহ কেউ আসুক আর না আসুক, আমাদের এই নির্ধারিত সময়ের মধ্যে আমাদের নামাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসলমান ইকরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস পাওয়া যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসেছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি কি? এই যে কুরবানির দিন আসে, কুরবানির দিন এটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কুরবানি হলো এটা তোমাদের পূর্ববর্তী নবী সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত আমল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবং এর ফজিলত কেমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এর ফজিলত হলো এরকম যে কেউ যদি একটা পশু কুরবানি করে, তো পশুর গায়ে যত পরিমাণ লোম রয়েছে, সেই লোম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, পশুর গায়ে তো অসংখ্য অগণিত লোম থাকে,